হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবার চলে আসলাম আপনাদের কাছে একটা ক্যাসকেড স্টাইলের তেঁতুল বনসাই নিয়ে। সো একটা সাধারণ তেঁতুল গাছকে কিভাবে একটা সেমি ক্যাসকেড বনসাই তৈরি করতে হয় আজকের ভিডিও এটাই দেখাবো। এটা আমার 2 বছর আগের একটা তেঁতুল গাছকে রিপোর্টিং করার দৃশ্য দেখানো হচ্ছে। এখানে আমি খুব সাধারণভাবে মাটি তৈরি করে এই পটে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার 2 বছর পরের রেজাল্ট এবং আমি এটাকে চিন্তা ভাবনা করলাম এটা সেমি ক্যাসকেড হিসেবে তৈরি করব, তাই ধীরে ধীরে বাঁকানোর চেষ্টা করছি। আমি জায়গাটায় দড়ি ব্যবহার করেছি, সুতা। এই সুতা দিয়ে ভালোভাবে বাঁকিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি এটাকে প্রুন করার পরে ওয়ারিং করব। তাই আরও 1 মাস পরে আমি এটাকে ভালোভাবে প্রুন করে দিচ্ছি। যে ব্রাঞ্চগুলো আমার প্রয়োজন নাই সেই ব্রাঞ্চগুলো আমি রেখে দিচ্ছি। আর অ্যারো চিহ্ন দেওয়া এই ব্রাঞ্চটাই হচ্ছে আমার মেইন ব্রাঞ্চ বা ক্রাউন হবে। আপনার গাছের অপ্রয়োজনীয় যে ব্রাঞ্চগুলো বা শাখাগুলো আছে সেগুলোকে কেটে দিলে আপনার গাছের প্রয়োজনীয় ব্রাঞ্চগুলো ভালোভাবে বৃদ্ধি পাবে। আরও 2 মাস পরে এই রেজাল্ট। সো আমি এখন শীতের মধ্যে কিছু প্রুন করে দিচ্ছি, কারণ এই সময় খুব একটা গ্রোথ হয় না প্রুন করলে, এবং কিছু ওয়ারিং করে শেপটাকে সুন্দর করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তার কিছু দৃশ্য যে পরিবর্তনটা ঠিক কিভাবে হচ্ছে, এবং অলরেডি আমাদের যে মেইন ব্রাঞ্চটা হচ্ছে গ্রাউন্ডটা সেটাও কিন্তু ডেভেলপ ভালোভাবে করছে। এরপর আমি নিচের এই ব্রাঞ্চগুলোর উপরে যে অংশগুলো সেগুলো কেটে দিচ্ছি। বনসাই রুল অনুযায়ী উপরে যে ধরনের ব্রাঞ্চগুলো বের হবে সেগুলোকে কেটে বাদ দিতে হবে। সো আমি সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং একটা নির্দিষ্ট গ্যাপ রাখছি। এরপর আমি এটাকে ভালোভাবে এবং ধীরে সুস্থে ওয়ারিং করছি। আমার কাছে বনসাই ওয়্যার নাই, তাই সাধারণ যে ওয়্যারিংগুলোর জন্য তার ব্যবহার করা হয় সেই তারগুলো দিয়ে আমি কিন্তু এখানে ওয়্যারিং করে দিচ্ছি। আর আমি পানি দিই কিন্তু রেগুলার এইভাবেই, সরাসরি টপে না দিয়ে। আবারও দীর্ঘদিন পরে ঠিক জুন মাসের প্রথম সপ্তাহে আমি এটাকে রিপোর্টিং করে দিচ্ছি। জুন মাসের বর্ষার শুরু, অর্থাৎ এই সময় বৃষ্টিপাতের সংখ্যা বেশি। তেঁতুল বনসাই বা তেঁতুল গাছকে রিপোর্টিং বা রুট পোনিং করার জন্য বর্ষায় এবং রেগুলার যখন বৃষ্টি হবে তখনই কিন্তু রুট পোনিংটা করা বা রিপোর্টিং করা প্রয়োজন। অন্য সময় করলে তা কিন্তু মারা যাবে। সো এটা একটু খুব ভালোভাবে ভেবেচিন্তে করতে হবে। মাটি তৈরির আগে আমি এই জায়গাটায় হাড়ের গুঁড়ো এবং শিংকুচি দিয়ে দিচ্ছি, এবং মাটি প্রস্তুতেও আমি এগুলো ব্যবহার করেছিলাম। সো আমি ভালোভাবে এইখানে কিন্তু রুটগুলোকে কেটে দিচ্ছি। সাধারণত মাদার সয়েল আমি 2 ইঞ্চি রেখে বাকি যে মাটিগুলো এবং যে রুটগুলো সেগুলোকে আমি ভালোভাবে কেটে ছাঁটাই করে দিয়েছি, এবং পুনরায় এই একই টপে আমি এটাকে প্রতিস্থাপন করছি। যেহেতু আমি এটা একটা পুরনো টবেই আগের মতো ব্যবহার করছি, তাই আমি নিচ থেকে ওয়্যারিং ব্যবহার করতে পারি নাই, যার কারণে এভাবে ইট দিয়ে কোনোরকমভাবে এটাকে দাঁড় করাচ্ছি, এবং পরবর্তীতে যখন মাটিটা শক্ত হয়ে যাবে তখন এই ইটগুলোকে আমি সরিয়ে রাখবো। ব্যাস, রিপোর্টিং শেষ, এবং আমি আবার পুনরায় এর সব পাতাগুলো কিন্তু ছাঁটাই করে দিচ্ছি, কারণ এখন আমাকে এটাকে ভালোভাবে প্রুন করতে হবে। সো এই জন্য পাতা ছাঁটাই অবশ্যই প্রয়োজন। আর পাতা ছাঁটাই না করলেও পাতা কিন্তু এমনিতে রিপোর্টিংয়ের পরে ঝরে যায়। সো অপ্রয়োজনীয় যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে কিন্তু ভালোভাবে কেটে রিমুভ করে দিতে হবে এর ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী। সো আমার কিন্তু সব কিছু এদিকে কমপ্লিট প্রায়। আবারও চলে আসলাম 2 মাস পরে। 2 মাস পরে দেখতে পাচ্ছেন আবার কীরকম বুশি হয়েছে। সো যে অঞ্চলগুলো বুশি হয়েছে সেগুলোকে আমি ওয়্যারিং করে দিচ্ছি, এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত যেই ডালগুলো বড় হয়েছিল
সেগুলোকে কেটে দিচ্ছি। এর ক্রাউনটা দেখুন কীরকমভাবে হয়েছে এবং পরিবর্তনটাও এখন বেশ ভালো বোঝা যাচ্ছে। আবারও 1 মাস 10 দিন পরের রেজাল্ট। এখন নতুন পাতা গজিয়েছে এবং এর যে ব্রাঞ্চের শেপ সেটাও বেশ মাশাআল্লাহ অনেক ভালো দেখাচ্ছে। হয়তো ক্যামেরাতে আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারছি না, বাট এর সৌন্দর্যটা আসলে এখনও অনেক ভালো হয়েছে। যদিও আমার এই সেমি ক্যাসকেড বনসাইটা একটু বড়, তবে আপনারা চাইলে ছোটও করতে পারেন। এর ভিডিও আমার একটা তৈরি আছে, পরবর্তীতে আমি সেটা আপলোড করব। এবং এর রুট স্ট্রাকচারটা ঠিক এরকম টাইপের হয়েছে এবং ভবিষ্যতে আরও সুন্দর হবে। এবং উপরে যে ব্রাঞ্চগুলো আছে দেখতেই পাচ্ছেন ঠিক কীরকম টাইপের হয়েছে। ক্রাউনটা কিন্তু বিশেষ করে ক্রাউনটা খুবই সুন্দর হয়েছে এবং নিচে যে ভালোভাবে নিচে যে বনসাইয়ের সৌন্দর্যটা সেটাও কিন্তু ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। তেঁতুল বনসাই সাধারণত কম পানিতেই সার্ভাইভ করতে পারে এবং মাটি শুকিয়ে গেলে আবার পুনরায় কিন্তু পানি দিতে হয়। এই জন্য ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে রাখতে হয়। আর আপনারা অনেকে কমেন্ট করেন যে আমার ভিডিওগুলো আসতে এত লেট হয় কেন, আপডেট কেন দিই না। দেখুন, একটা ভিডিও তৈরি করতে কিন্তু দীর্ঘদিন সময় লাগে। ঠিক আমি 2 বছরের ভিডিও আপনাদের কিন্তু শেয়ার করছি। সো এই ভিডিওটা কিন্তু একটা ব্যাপক পরিবর্তন না আসা পর্যন্ত দেওয়া সম্ভব না। সো পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।